আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তসলিমস ফ্যামিলি ব্লগ। আজকে আমরা গিয়েছিলাম থাইল্যান্ডের পাতায়াতে টাইগার পার্কে বাঘ দেখতে। এই যে গিয়ে প্রথমে আমরা টিকিট কেটে নিলাম। এখানে টিকিটটি কাটার পর আমরা ভিতরে গিয়ে দেখছিলাম সবাই কিভাবে বাঘের সাথে ছবি তুলছে। একটা খাঁচার ভিতর রয়্যাল বেঙ্গল টাইগার, তার সাথে মানুষ ভিতরে ঢুকে ঢুকে ছবি তুলছে। আমরা তো ভয়েই শেষ, কিভাবে ভিতরে ঢোকা যায়। আমি তো কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না। তারপর তসলিম ভিতরে ঢোকার প্রস্তুতি নিতে লাগলো যে না, ঢুকেছি, টিকিট কেটেছি, এখন তো ভিতরে ঢুকে বাঘ মামার সাথে ছবি তুলতেই হয়। দেখেন কিভাবে লোকজন ভিতরে ঢুকে ঢুকে হাতিয়ে হাতিয়ে ধরে ধরে বাঘের সাথে ছবি তুলছে। তারপর সেও ঢুকে গেল, ঢুকে বাঘের কাছে গিয়ে বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছে, বাঘকে ধরছে। সবাই ফটোগ্রাফাররা ছবির পোজ দেখিয়ে দিচ্ছে, কখনো শুয়ে, কখনো বাঘের লেজ ধরে, পা ধরে, পাগাবাড়ি যে লেজ দিয়ে একটা বাড়িও দিল। তারপর ফটোগ্রাফাররা বলছে বাঘের সাথে বসে আপনি একটা ছবি তুলেন। ওই যে আবার লেজ ধরে টানছেও, কখন যে বাঘ উঠে যায় তা তো বলাই যায় না। তারপরে সে বাঘের পাশে বসে বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছে। সবসময় আমরা শুনে এসেছি বাঘের লেজ দিয়ে কান চুলকানো, তা বাস্তব জীবনে ঘটিয়ে দেখানো হলো। তারপর আরেকটা বাঘ তো এদের কাণ্ড কারখানা দেখে দূরেই চলে যাচ্ছে যে না বাবা, আমার এসব লেজ টেজ দিয়ে আমি কান চুলকাতে দিব না। সে গিয়ে পানিতে, আর সেদিন প্রচণ্ড গরমও ছিল, তাই পানিতে বসে গেল। সেখানে গিয়ে বাঘকে গোসল করানো চলছে। বাঘ যখন গোসল করতেই যাচ্ছে, সুইমিং পুলে নেমেই পড়েছে, তখন বাঘকে না হয় গোসলই করিয়ে দেই। নানানভাবে বাঘকে ধরে পানি দিয়ে গোসল করানো চলছে, আর ফটোগ্রাফাররা পটাপট ছবি তুলেই যাচ্ছে। এর মধ্যে আবার নিজের সেলফি ক্যামেরা দিয়েও ছবি তোলা হলো। নানানভাবে বাঘের সাথে ছবি তোলা হচ্ছে। আসলে একটা অন্যরকম অদ্ভুত অভিজ্ঞতা, কিছুটা ভয় আর কিছুটা আনন্দের মিশেল একটা অনুভূতি। বাঘকে গোসল করানো বলে কথা এই জীবনে, রয়্যাল বেঙ্গল টাইগারকে এত কাছ থেকে ধরে ধরে তার সাথে ছবি তোলা আর তাকে গোসল করানো, আসলেই এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। কখনো আনন্দ লাগছে, কখনো ভয়ও করছে। এভাবেই আস্তে আস্তে আমাদের ফটোশ্যুটটি শেষ হলো। তারপর সব কিছু কাজকর্ম শেষ করে দিয়ে বাঘের সাথে ছবি তোলার পর্ব শেষ করে এখন বের হওয়ার পালা। সেফলি বের হতে পারছে, এটাই একটা বড় পাওয়া। আসসালামু আলাইকুম।